মাত্র 2 টুকরো গরুর মাংস দিয়ে পুরো পরিবারের পেট ভরে ভাত খাওয়া কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আজ এমন এক জাদুকরি ভর্তা বানিয়ে দেখাবো যার শেষে একটা সিক্রেট জিনিস মেশালে স্বাদ বেড়ে যাবে 10 গুণ। এটা ভর্তা নয়, যেন অমৃত। একবার খেলে বারবারই আপনার প্রেমে পড়ে যাবে, এতটাই টেস্টি এবং মজাদার। তাই ভিডিওটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আর রেসিপি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আপনাদের একটি শেয়ারে অনেক আপু ভাইয়ারাও যেন এই রেসিপি দেখে বাসায় ট্রাই করতে পারে। এখানে আমি 2 টুকরো গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে মুরগির মাংস দিয়েও করতে পারেন, কিন্তু প্রসেসটা একই থাকবে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের মজাদার গরুর মাংসর গোল্লা ভর্তার রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের মজাদার রেসিপি। এখানে আমি 2 টুকরো গরুর মাংস নিয়েছি, ছোট করে কেটে লেবুর পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি। তারপর এখানে কেটে নিয়েছি বড় সাইজের 4টি পেঁয়াজ। এই ভর্তাতে পেঁয়াজের রসুনের পরিমাণটা অনেকটাই বেশি দিতে হবে, তাই 4টি পেঁয়াজ কেটে একটা বাটিতে তুলে নিয়েছি। আর এখানে আমি কেটে নিচ্ছি 2টি বড় সাইজের রসুন। বন্ধুরা, এই ভর্তাটা যে এতটা মজার হতে পারে, শেষের টিপসটা না দেখলে আপনি বুঝতেই পারবেন না। ভর্তাটা বানানোর সাথে সাথেই 1 নিমিষেই কিন্তু আমার প্লেট খালি করে দিছে আমার ছেলেরা, কারণ আমার ছেলেদের ভীষণ পছন্দের একটি ভর্তা। তো রসুনগুলো কেটে বাটিতে তুলে নিয়েছি। তারপর নিয়েছি এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো একদম কুচি করে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়া হয়ে গেছে, একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। তারপর নিয়ে নিব এখানে শুকনো মরিচ। তো এক এক করে সবগুলো উপকরণ আমার কাটা হয়ে গেছে। চলে আসলাম কিচেনে। বন্ধুরা, প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো তেল। তেলটা পুরোপুরি গরম হলে তারপর দিয়ে দিব এখানে শুকনো মরিচগুলো। শুকনো মরিচগুলো হালকা আছে একদম মুসমুসে করে ভেজে নিব। আর বন্ধুরা, গরুর মাংসগুলো আমি পেস্ট করে নিব ব্লেন্ডার জারে। মাংসগুলো যেহেতু আগের ছিল, তাই আমি লেবু পানি দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। ফ্রিজে রাখলে মাংসের যে কোনো একটা গন্ধ থাকে, সেটা আর কখনোই থাকবে না যদি এভাবে লেবু পানি দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। জালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতোই দিবেন। এখানে আমি জালের পরিমাণটা অনেকটাই বেশি দিয়েছি, যেহেতু আমার ছেলেরা খুব বেশি জাল পছন্দ করে, তার জন্য। তো বাকি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। রসুনগুলো হালকা করে ভেজে তারপর আমি অ্যাড করে দিব পেঁয়াজগুলো। তো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো অ্যাড করে দিচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনের পরিমাণটা অনেকটাই বেশি। আর এই ভর্তাটা যখনই বানাবেন পরিমাণে একটু বেশিই বানাবেন, নাহলে আপনি নিজেই খেতে পারবেন না, কারণ এটা এতটাই টেস্টি আর মজাদার। আর গরুর মাংস পছন্দ করে না এরকম মানুষ তো খুঁজে খুব কমই পাওয়া যাবে। আমরা তো সবসময় গরুর মাংস দিয়ে অনেক ধরনের রেসিপি বানিয়ে খেয়েছি, কিন্তু কখনো যদি এই ভর্তাটা বানিয়ে খেয়ে না থাকেন, একবার হলে ট্রাই করবেন। এখন রসুন পেঁয়াজ ভাজা হতে হতে আমি এপাশে গরুর মাংসগুলো 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ভালো করে ধুয়ে নিব। তো ধোয়া হয়ে গেছে আমার। এখন আমি একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। এখন আমি পেস্ট করে নিচ্ছি একদম পানি ছাড়া। এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো এখন আমি এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করে নিব। তো এখানে প্রথমে অ্যাড করে নিচ্ছি স্বাদমতো লবণ, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ গরুর মাংসের মশলা দিয়ে হাত দিয়ে ভালো করে মাংসের সাথে সবগুলো উপকরণ মিক্স করে নিচ্ছি। তো সবগুলো উপকরণ মাংসের সাথে মিক্স করা হয়ে গেছে। এখন চলে আসছি কিচেনে। এর ফাঁকে কিন্তু রসুন পেঁয়াজগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। রসুন পেঁয়াজগুলো বেশি ব্রাউন কালার করব না, হালকা করেই ভেজে নিব। বন্ধুরা, ভর্তা বানানোর শেষে একটা সিক্রেট জিনিস অ্যাড করবেন, তাহলে ভর্তার স্বাদ কিন্তু 10 গুণ বেড়ে যাবে। তো পেঁয়াজ রসুনগুলো হালকা করে আমার ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে আমি একটা প্লেটে সবটুকু পেঁয়াজ রসুন তুলে নেব। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যায়ে চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর কে কোন জেলা থেকে আমার রেসিপিটি দেখছেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত রাখবেন।
তাহলেই আপনাদের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজ রসুন তুলে বাকি তেলের ভিতরে আমি মাংসগুলো ভেজে নিব। এখানে কিন্তু এক ফোঁটাও পানি দেওয়ার প্রয়োজনে চুলা একদম লো হিটে রেখে সময় ধরে মাংসগুলো ভেজে নিতে হবে, তাহলে এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে। তো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতেই এখানে পানি বের হবে। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে গেছে। এই পানিতেই পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। চুলা লো হিটে রেখে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে রেখে বেশ কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে। এখন চুলার আঁচ বাড়িয়ে আমি পানিটা একদম শুকিয়ে জর্জরা করে নেব। মাংসতে যে এক ফোঁটাও পানি না থাকে সেটা খেয়াল করেই আপনি মাংসটা ভালো করে ভেজে নেবেন। তো ভাজা হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে কেটে রাখা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। ধনিয়া পাতাটা জাস্ট একটু হালকা করে সিদ্ধ হলেই হয়ে যাবে। আর ধনিয়া পাতাটা অ্যাড করলে এই ভর্তার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যাবে, কারণ এই ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর। তো ভাজা হয়ে গেছে। এখন আমি সেম প্লেটে সবটুকু গরুর মাংস তুলে নিচ্ছি। এটা ভাজার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আর ভর্তা করার শেষে তো এত সুন্দর ফ্লেভার আসছে মনে হবে যে এখনই থালা নিয়ে বসে পড়ি। এতটাই টেস্টি এবং লোভনীয় হয়েছে। চলে আসলাম ভর্তা করার প্রসেসে। নিয়েছি আমি পাটনাতে সবটুকু শুকনো মরিচ এবং স্বাদমতো লবণ দিয়ে মরিচটা ভালো করে বেটে নেব। আপনারা চাইলে এই ভর্তাটা শিল্পটাও করে নিতে পারেন, কিন্তু কখনো ব্লেন্ডারে এই ভর্তা করতে যাবেন না, তাহলে ভর্তার আসল স্বাদ কখনোই পাবেন না। মরিচগুলো ভালো করে বেটে নিয়েছি। তারপরে অ্যাড করে দিচ্ছি এখানে ভেজে রাখা পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ একদম ভালো করে বেটে নেব। তারপরে এক এক করে সবগুলো উপকরণ আমি অ্যাড করব। দেখতেই পাচ্ছেন রসুন পেঁয়াজগুলো একদম মিহি করেই বেটে নিচ্ছি। এখন একটা চামচ দিয়ে আমি এক পাশ করে রেখে দিব পেঁয়াজ রসুনগুলো। তারপর আমি বেটে নেব ভেজে রাখা গরুর মাংসগুলো। তো মাংসগুলো সবটুকু নিয়ে নিচ্ছি। এখন একটু সময় ধরে ভালো করে বেটে নেব। একদম মিহি করতে হবে না, একটু দানা দানা থাকলে এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। গরুর মাংসগুলো আমি হালকা করে বেটে তারপরে মিক্স করে নেব সবগুলো উপকরণের সাথে। দুপুরে দোয়াটা গরম ভাতের সঙ্গে এরকম মজাদার একটি ভর্তা হলে মাছ মাংস আর কিছুই প্রয়োজন হবে না। তো গরু মাংস বাটা হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ বাড়ানোর জন্য একটি বিশেষ উপকরণ, সেটা হলো লেবুর রস দিলে ভর্তার স্বাদ কিন্তু এক ধাপে 10 গুণ বেড়ে যায়, কারণ লেবুর রসে আলাদা একটা ফ্লেভার আছে। তার জন্য এখানে আপনারা চাইলে সরিষার তেলটা অ্যাড করতে পারেন। এখানে আমি তেল দিব না, শুধু লেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে ভর্তাটা বানিয়ে নিব। আর যদি আপনারা কেউ কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তাহলে কাঁচা পেঁয়াজও অ্যাড করতে পারেন। পুরোপুরিভাবে ভর্তাটা রেডি হয়ে গেছে। এখন আমি বল আকারে শেপ দিয়ে নিচ্ছি সবটুকু। এটা ভর্তা নয়, যেন অমৃত। আর এই ভর্তাটা যদি বাচ্চারা খায়, জালের পরিমাণটা আপনারা অনেক কম দেবেন। আমার বাচ্চারা একটু জাল পছন্দ করে, তাই এখানে মরিচের পরিমাণটা অনেকটা বেশি দিয়েছি। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। এক এক করে বল আকারে শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি। বলুন তো বন্ধুরা, এটা ভর্তা নয় যেন রসের গোল্লা, কারণ এতটাই লোভনীয় হয়েছে দেখতে। আশা করছি আজকের 2 টুকরো গরুর মাংস দিয়ে অসাধারণ ভর্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। বন্ধুরা, এমন আরও নতুন মজাদার রেসিপি সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি মিস না হয়। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।